ওয়েলকাম সবাইকে আমার তৃতীয় পর্বের ভিডিওতে। আমি আলোচনা করতে চলেছি অ্যান্ড্রয়েড অ্যাপ কিভাবে তৈরি করতে হয়। এই অ্যাপ মোবাইলের সাহায্যে তৈরি করা যায়। আমি মোবাইলের সাহায্যে কীভাবে তৈরি করতে হয় সেটাও বলবো। আমি গত পর্বে আলোচনা করেছিলাম দুটো অপশান নিয়ে। প্রথমটা হচ্ছে বটন, তারপরটা হচ্ছে চেকবক্স। আজকে বাকিগুলো শুরু করব। প্রথমে নিচ্ছি সার্কুলার প্রগ্রেস। এটা কি? এটা দেখেই বোঝা যাচ্ছে সার্কুলার প্রগ্রেসটা কি ঘুরছে এইভাবে, তার মানে কোনো কিছু লোডিং হওয়ার সময় যে ঘোরে সেই ব্যাপারটা। এটা ভিজিবল ইনভিজিবল করতে পারি, এরকম সবগুলো অপশানেই মানে সবগুলো প্রপার্টিসেই আমরা ভিজিবল ইনভিজিবল করতে পারি। তারপরে আমি নিচ্ছি কাস্টম প্রগ্রেস। এটা কি? এটা অনেক সময় কোনো নেট চালালে লোডিং হয়, সেটাও এই ধরনের হতে থাকে। এটা একরকম। যাই হোক, তারপর নিচ্ছি ডেট পিকার। ডেট পিকার হচ্ছে কোনো ডেট পিক করার জন্য। তারপর ফ্লোটন অ্যাকশন বার। ফ্লোটন অ্যাকশন বার অনেক সময় দেখা যায় যে একটাতে ক্লিক করলে ওটা কেঁপে যায়। আচ্ছা হ্যাঁ, এখানে একটা ব্যাপার বুঝে নিচ্ছি আমরা। এটা হচ্ছে নন ভিজিবল, মানে দেখা যাবে না। নিলাম অথচ স্ক্রিনে আসেনি, এটা নন ভিজিবল। যাই হোক, এবার নিচ্ছি ইমেজ। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা, এটা নিয়ে আমি বলছি একটু ভালো করে। ইমেজের অনেক প্রপার্টিস আছে। আমি এটাকে মিডিলে সেন্টার করে নিলাম, সেন্টারে চলে আসলো। ইমেজটাকে আমি একটু সেন্টার, আগে আমি স্ক্রিনটাকে সেন্টার করলাম। এবার ইমেজটাকে আমি একটু হাইট আমি করে নিচ্ছি 100 পিক্সেল, আর উইথটাও আমি করে নিচ্ছি 100 পিক্সেল। এবার কি দেখা যাচ্ছে? এবার এখানে একটা পিকচার দিতে হবে। একটা পিকচার দিতে হবে। পিকচার এখানে নান, মানে আমার এখন আপাতত কোনো পিকচার লোড করার নেই। এখান থেকে আমি ক্লিক করে পিকচার লোড করতে পারি, তবে আবার এখান থেকেও লোড করতে পারি। এসেটস এই অপশানটাতে গিয়ে, মেনুটাতে গিয়ে করতে পারি। দুই জায়গাতেই একই রকম, যে এখানে ক্লিক করলে এরকম দেখাচ্ছে, আবার একই রকম এই মেনুটাতে ক্লিক করলেও একই রকম দেখাচ্ছে। যে কোনো জায়গায় করলেই হবে। এখানে আপলোড এসেট, এখানে করে আমার ফাইলে যেগুলো আছে আমি এখানে আপলোড করতে পারবো। আমি একটা চুজ করে নিচ্ছি, মনে করলাম এটাই চুজ করে নিলাম, ক্লিক করলাম, এই নামটা এখানে চলে আসলো, এই ফাইলের নামটা আমি দেখে নিলাম। এইবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করতেই একটু সময় নিচ্ছে, দেখাচ্ছে এখানে কি হচ্ছে, তারপরে চলে আসলো, এই চলে আসলো। এখানে একবার যদি ক্লিক করি তাহলে আমার স্ক্রিনে দেখাবে আমার ইমেজটা। চলে আসলো, আমার ইমেজটা দেখাচ্ছে। অন্য পদ্ধতিতে নিতে পারি, এটাকে ছোট করে নিলাম। এবার ফাইলটা আমার ছোট অবস্থায় আছে, আমি অন্য একটা ফাইল নিচ্ছি। এই ফাইলটাকে নেব, এটাকে টেনে ড্রাগ অ্যান্ড ড্রাগ যেটাকে বলে, টেনে নিয়ে ছেড়ে দেবো। এসেটের আমার একটু অংশ দেখা যাচ্ছে, সেখানে ছেড়ে দেবো। এটাকে টেনে নিচ্ছি আমি, এটাকে টেনে এটাকে আমি এখানে আনবো। যে এখানে এসেটের অংশটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে, ফাইলের নামটা একটু দেখবেন আলাদা আছে, তাহলে বুঝতে পারে যে টেনে নিচ্ছি, নিয়ে ছেড়ে দিলাম। এইভাবেও করতে পারি। তারপর এটা বড় করে দেখতে পাচ্ছি চলে আসছে কিনা। হ্যাঁ, এসে গেছে। এই দুই নাম দেখাচ্ছে, চলে আসলো। এখানে চলে আসলো। এটাকে ক্লিক করলে আমরা দেখতে পাবো এসেছে কিনা। হ্যাঁ, এসে গেছে, ঠিকঠাক আছে সব। এবার এটাকে আমরা ক্লোজ করে দেব। এবার এখানে আবার পিকচারে চলে যাব। ইমেজে আছি, হ্যাঁ ইমেজেই আছি, আমি ইমেজে আছি, হ্যাঁ ইমেজে থাকা অবস্থায় আমি এবার ক্লিক করলাম। ক্লিক করলে দুটো ইমেজে আমাকে দেখাচ্ছে, যেটা খুশি আমি সিলেক্ট করতে পারি আমার যেটা লাগবে। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি সিলেক্ট করে নিলাম। ইচ্ছা করলে এটাকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এটা করলাম, দেখুন দেখা যাচ্ছে স্ক্রিনে ছবিটা চলে এসেছে। বা ইচ্ছা করলে আমি পরেরটা নিচেরটাও করতে পারি। ক্লিক করলাম, একটু বাদেই চলে আসলো, চলে আসলো। একটু লোডিং হতে সময় লাগে। আচ্ছা, আমি আগেরটাই রেখে দিচ্ছি। এবার আর কি করা যায়?
আর এটাকে আমি রোটেশন করতে পারি, রোটেট করতে পারি। এখানে 0 আছে, আমি 50 করে দিলাম, একটু ঘুরে গেল। এটা ঠিক আগের মতোই, আগের অপশানগুলোর মতোই আমি চেঞ্জ করতে পারি। 10 আমি 0 করে দিয়ে সময় সোজাসুজি 20 করে দিচ্ছে, দেখি কেমন হয়। একটু 200 করে দিচ্ছি, এরকম হচ্ছে। যাই হোক, আমাদের ব্যাপারটা জানা আছে যদিও। এবার 0-তে ফিরে আসলাম। এর নিচে আচ্ছা যাই হোক, এবার চলে আসছি পরেরটায়, লেভেল। এটাও খুব ইম্পর্টেন্ট। লেভেলটা নিয়ে আসলাম আমি এখানে। লেভেলটা নিয়ে এসে আমি এখানে অনেকগুলো প্রপার্টিস পেয়ে যাব লেভেলের। আমি এগুলো চেঞ্জ করতে পারি, এটা বোর্ড ক্লিয়ার করতে পারি, এগুলো করতে পারি। আমি টেক্সট সাইজটা চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজটা আমি 20 করে দিলাম, একটু বড় হলো। আমি টাইপ পেজটা সেভ করে রাখলাম, ঠিক আগের মতোই এগুলো সব। আমি এগুলো ফুল প্যারেন্টস বা সাইজ নিজের মতো, হাইট উইথ নিজের মতো করতে পারি। আমি এটা আপাতত 90% করে দিলাম, মানে ফুল স্ক্রিন থেকে একটু কম হলো, দেখতে ভালো লাগে অনেক সময়। এই টেক্সটটা আমি চেঞ্জ করে দিতে পারি, আমার নিজের ইচ্ছে মতো যা খুশি লিখতে পারি। আমি এটা কপি করে নিয়ে আমি আবার নতুন করে টাইপ করছি না, কপি পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, কিবোর্ডে কন্ট্রোল ভি করে শুধু বাড়িয়ে দিচ্ছি, আমি আর টাইপিং করছি না। যাই হোক, হলো, অনেকটাই হলো, অনেকটা লেখা হয়ে গেল। ইচ্ছে করলে এটাকে আমি আবার এখানে ক্লিক করে কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করে আবার কন্ট্রোল সি চেপে কপি করলাম, আবার একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পুরোটাকে আবার পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি করে। এতে অনেকটা হয়ে গেল, এবার অনেক লেখা হয়ে গেল। এবার এই লেখাটা সেন্টারে আছে, দেখতে ভালো লাগে, ঠিক আছে। আমি আমার কেটে দিলাম, নেই কিছুই, কিছুই নেই, সব টেক্সট সরিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমি এই কাজগুলো করলাম। যাই হোক, আমি এবার স্ক্রল করে দেখে নিতে পারি। এটা হচ্ছে মোবাইলটা স্ক্রল হচ্ছে, আর এটা হচ্ছে স্ক্রিনটা স্ক্রল হচ্ছে, স্ক্রিন, মোবাইলের স্ক্রিনটা। আর এটা হচ্ছে মোবাইলের স্ক্রিন, এটা মোবাইলের স্ক্রিনটা স্ক্রল হচ্ছে। ইচ্ছে করলে এটাকে ধরে আমি যেখানে শুকি সেখানে বসিয়ে দিতে পারি। আমি তো একটা জায়গায় বসিয়েছিলাম, ইচ্ছে করলে অন্য জায়গায় টেনে নিয়ে বসিয়ে দিতে পারি। এই যে এখানে মাউসটা ধরে সরাতে পারি, মাউসের ক্লিকটাকে চেপে ধরে সরাতে হবে। আচ্ছা, আমি টেক্সট একটু লিখে দিই, নাহলে বোঝা যাচ্ছে না লেভেলটা কোথায় আছে। আমি যে লেভেল নিলাম সেটা কোথায় আছে, একটু কোনো টেক্সট না থাকলে বোঝা যায় না। যাক, এবার আমি এটাকে যেমন সরাচ্ছি, মাউসটাকে চেপে ধরে সরিয়ে নিচ্ছি। মাউসের যে ক্লিক, লেফটের দিকে ক্লিকটা, সে লেফটের দিকে ক্লিকটাকে চেপে আঙুল দিয়ে চেপে ধরে সরাচ্ছি। আর মোবাইলে স্ক্রিনটাকে স্ক্রল করতে গেলে স্ক্রল বারটাকেই স্ক্রল করলে হয়। যাই হোক, এটাকে আমি টেক্সটটা একটু বাড়িয়ে নিচ্ছি কপি পেস্ট করে, দেখি এবার কি হয়। সেন্টারে আছে, আচ্ছা সেন্টারে আছে। এবার এটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এইবার আমি চলে যাচ্ছি একটু, হ্যাঁ, মার্কিউতে। এইবার দেখি কি হচ্ছে, লেখাটা আস্তে আস্তে আসতে থাকবে, মানে চলছে, রানিং। এটা একটা ভালো দিক, এটা অনেক সময় কাজে লাগে আমাদের। আচ্ছা, লেখাটা একটু কমিয়ে নিলে ভালো হবে, মানে দুটো লাইন একসঙ্গে যাচ্ছে। লাস্টের লাইনটা আমরা কি ডিলিট করে দিলাম। আচ্ছা, যদি বেশি লেখা থাকে আমরা আরও লেভেল নিতে পারি, আমি একটা নিয়ে কাজ করছি। আচ্ছা, এবার মার্কিং করে দিতেই এই যে যাচ্ছে। যদি আমাদের লেখা বেশি থাকে, টেক্সট বেশি থাকে, তাহলে আর 2-4টে বা যত খুশি লেভেল নিয়ে তাতে ভাগ ভাগ করে অল্প অল্প করে আমরা দিতে পারি টেক্সট। আচ্ছা, রোটেট করে দেখছি, এই দেখো কতটা রোটেট হয়ে গেল, 30 অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। আচ্ছা, তবে এটা আমি স্পেস নিয়েছিলাম একবার, এটা আমি দেখাইনি যদিও। স্পেসটা একটু কমিয়ে দিলাম, হাইটটা 5% করে দিলাম। স্পেসটা থাকলে একটু সুবিধা, স্পেস নিয়ে পরে বলবো। স্পেসটা এখানে নেই। এবার নিলাম লিনিয়ার প্রোগ্রেস বার। সেটা কি? সেটা হচ্ছে অনেক সময় কোনো ডাউনলোডিং হতে গেলে
যে যেতে থাকে একটা লাইন, কতটুকু ডাউনলোড হলো লাইনটা দেখে আমরা বুঝতে পারি, সেই ব্যাপারটা। যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছি লিস্ট পিকার। কোনো কিছুর একটা লিস্ট আমরা পিক করে নেব, মানে মোবাইলে আছে সে লিস্টটা নিয়ে নেব, এটা লিস্ট পিকার। যাই হোক, এটা হচ্ছে নোটিফিকার খুব ভালো কাজ করে, নন ভিজিবল, তাই এখানে দেখা যাচ্ছে না আমার স্ক্রিনে। এটা খুব কাজে লাগে নোটিফিকারটা। এবার আসছি রেডিও বটনটাও কাজে লাগে। সেটা কি একটু ভালো করে জেনে নিচ্ছি আমরা। টেক্সট সাইজটা বড় করে নিলাম, চেক যদি করি তাহলে এখানে গোল চিহ্নটা চলে আসলো, চেক হয়ে গেলো, আবার বন্ধ হয়ে গেলো, চলে আসলো। তার মানে বুঝতে পারা যাচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে অনেক সময় এগুলো কাজে লাগে। এবার এটা হচ্ছে একটা ভালো দিক, রেটিং বটন, কোনো রেটিং দিতে গেলে 5 স্টার রেটিং। এবার হচ্ছে স্লাইডার, এটা একটা কাজে লাগে। এটা হচ্ছে কি কোনো কিছু বড় ছোট করতে গেলে একটা ছবিকে দু আঙুল দিয়ে বড় না করে এটা দিয়েও বড় করতে পারি। বা স্পিনার, এটা ভালো কাজে লাগে, এটা অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে অনেক সময় লাগে। মানে এতে ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসে, তার মধ্যে যে কোনো একটা অপশানকে আমরা চুজ করে নিতে পারি, এই হচ্ছে স্পিনার। যাই হোক, এতে ক্লিক করলেই অনেকগুলো নিচের দিকে যে অপশানগুলো থাকবে সেগুলো যতগুলো অপশান আমি সিলেক্ট দেবো ততগুলো চলে আসবে, তার মধ্যে যে কোনো একটা অপশান আমরা সিলেক্ট করে নিতে পারি। এটা একটা লাইটটা অনেক সময় লাইট জ্বালানোর জন্য কাজে লাগে। আর যাই হোক, এটা পরে বলবো, এটা নন ভিজিবল। এবার হচ্ছে এটা স্টেট লাইন বা স্টেট প্রগ্রেস বার। মনে করলাম অনলাইন কোনো অর্ডার করলাম, আমি যেখান থেকে অর্ডার করলাম মালটা সেখান থেকে আমি অর্ডার করলাম, মালটা সেখান থেকে আসছে, তারপর কোথায় আসছে, তারপর আমার ডেলিভারি হয়ে গেল। এটা দেখা এইভাবে প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে এগোতে থাকে, এই ধাপগুলো দেখানোর জন্য কাজে লাগে। তারপরে সুইচ, এটাও ভালো কাজে লাগে। সুইচ, এটা একটা ক্লিক করলেই, একটু বড় করে নিচ্ছি, আচ্ছা, এটা ক্লিক করলেই সুইচটা, এখানে যদি আমি ক্লিক করব বা টাচ করব তখনই সুইচটা অফ হবে, আবার টাচ করব অন হবে। আচ্ছা, আমি যদি সুইচ লেখাটা ইচ্ছা করে বাতিল করে দিতে পারি, আমার মতো করতে পারি, শুধু অফ কথাটাই আছে। এবার ক্লিক করলে অফ হবে, একই ব্যাপার, একই কাজ হবে। সেটা কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটু আগে ঠিক করিনি, হ্যাঁ, এবার চেকস যে করলাম, যেই সুইচ অন হয়ে গেল, সুইচ অফ হয়ে গেল, আবার সুইচ অন হয়ে গেল। এটা এইভাবে করা যায়। সেটা তো মোবাইল যখন ইনস্টল করব অ্যাপটা তখন হবে অন্যভাবে, এখন আমি এভাবে দেখাচ্ছি। অ্যাপটা তৈরি করলে যখন ইনস্টল হবে তখন হবে সেভাবে। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা কপি পেস্ট করতে পারি, কপি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট হচ্ছে একই রকম আরেকটা হয়ে যাবে। এটাকে আমরা সরিয়ে এখানে বসিয়ে দিলাম। এটা স্পেস নিয়ে যদি আমি পরে বলবো, পরের ধাপেই আসবে, পরে ভিডিওতেই চলে আসবে স্পেস। আচ্ছা, স্পেস আর ডুপ্লিকেট করলাম, আরেকটা নিয়ে নিলাম। আমার স্পেস অনেক সময় কাজে লাগে, স্পেস প্রচুর কাজে লাগে। স্পেস বলতে মাঝখানে একটু ফাঁকা দিতে হয়, ফাঁকা দিলে দেখতে সুন্দর লাগে অনেক সময়। এবারে টেক্সট বক্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। টেক্সট বক্স, একটা বক্স কিন্তু টেক্সটে লেখা যাবে। আচ্ছা, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ফন্ট টাইপ, হাইট, ওয়েট চেঞ্জ করতে পারি আমার মতো করে। আমি এটা 85% করে নিলাম, ফুল স্ক্রিন থেকে একটু কম। আচ্ছা, এখানে এই টেক্সট বুক খুব ইম্পর্টেন্ট এবং অনেক প্রপার্টিস পেয়ে যাব। ব্যাকগ্রাউন্ড কালার, বোল্ড অনেক কিছু করতে পারি আমরা। এই যে হিন্টটা কি, আমরা অনেক সময় অনলাইন ফিল আপ করলে কোনো একটা যেখানে নাম লিখতে হবে, মনে করো আমার মনে করা গেলে সেখানে নাম লিখতে হবে আমাদের। সেই নাম লেখাটা এখানে একটা যখন ক্লিক করব বা সেখানে আগে থেকে একটা লেখা দেখায় যে রাইট ইয়োর নেম, এই লেখাটা এখানে দেখাবে যে ইয়োর নেম, মানে যে অ্যাপটা ইউজ করবে সে দেখতে পাবে ইয়োর নেম। যখনই সে নিজের নামটা লেখা শুরু করবে তখন ইয়োর নেমটা পালিয়ে যাবে। এটাকে আমরা একটু কালারটা হালকা করে নেব, কারণ হালকাই থাকে। আচ্ছা, এটা আমরা বিভিন্ন রকম টেক্সট সিলেক্ট করে নিতে পারি। নর্মাল হচ্ছে যে কোনো রকম টেক্সট ABCD 1 2 কোনো যা খুশি দিতে পারবে। পাসওয়ার্ড শুধু নেম, ইমেল শুধু ইমেল, নাম্বার শুধু নাম্বারই 1 2 লিখতে পারবে। পাসওয়ার্ড
নাম্বার, ডেট, শুধু ডেট লিখতে পারবে, ডেসিমেল লিখতে পারবে, ফোন নাম্বার লিখতে পারবে, পোস্টাল অ্যাড্রেস দিতে পারবে। যদি আমরা নাম্বারে ক্লিক করি, শুধু নাম্বারই মানে 1 2 এগুলোই লিখতে পারবে, 1 মানে 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারবে, আর কিছু লিখতে পারবে না। এখানে এবিসিডি কিছু লিখতে পারবে না। মার্কিং করা মানে একই লাইনে হবে। অনলি রিড মানে শুধু পড়তে পারবে, কিন্তু তাতে কিছু লিখতে পারবে না বা এডিট করতে পারবে না। এটা হচ্ছে অনলি রিড অনলি, শুধু পড়তেই পারবে, লিখতে পারবে না বা কিছু এডিট করতে পারবে না। এবার টেক্সট ইচ্ছা করলে আমরা কিছু লিখেও দিতে পারি, আগের থেকে লিখে রেখে দিতে পারি। এখন লেখা নেই তাই কিছু দেখাচ্ছে না। আমি লিখছি মাই নেম ইজ রতন বিশ্বাস। আমার নামটা লিখে দিলাম, সেই নামটা এখানে চলে আসলো। আচ্ছা, এবার আমরা একটু সাইজটা বড় করে নিচ্ছি, 25 করে নিলাম, ব্যাস একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার ইচ্ছা করলে আমরা লেখাটা এইখানে এই লেখাটাই ওখানে চলে আসলো, আমরা দেখতে পাচ্ছি। ঠিক, এবার আমরা এটাকে সেন্টার করলে দেখতে ভালো লাগবে, লেখাটা সেন্টার করে নিতে পারি। আচ্ছা, এটা একটু ছোটো করে নিতে হবে, জায়গাটা কম হয়ে যাচ্ছে, ব্যাস 20 করে দিলে ভালো হচ্ছে। লেফটে করলে লেফটে চলে যাচ্ছে, রাইটে করলে রাইটে চলে যাচ্ছে, সেন্টার করে দিলাম। আচ্ছা, এবার টেক্সট কালার চেঞ্জ করতে পারি আমরা। আমি যে লিখলাম টেক্সটটা সেটা চেঞ্জ করে নিতে পারি, যা খুশি। এবার সেট করে দিলাম, সেই কালারটাই এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, একই রকম কালার চলে আসলো। ভিজুয়াল নন ভিজুয়াল করতে পারি, আরও কতগুলো অপশান আছে, ইচ্ছে করলে সেটাকে রোটেট করে দিতে পারি। রোটেট 20 করে দিলাম, একটু হেলে যাবে। এখন এটা আমরা দেখতে পাবো না, পরে দেখতে পাবো ইনস্টল হলে অ্যাপটা। এটা হচ্ছে আটার কালারে, এগুলো তেমন কোনো ব্যাপার নয়। পরে আমরা চলে যাচ্ছি টাইম পিকার, লাস্ট এটা টাইম পিকার, কোনো টাইম পিক করে নেওয়ার জন্য। যাই হোক, এখানে সব কটা অপশানই হয়ে গেল। যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ।